মিশামিশি কাটায় না জিন্দিগি, মিশামিশি কাটায় না জিন্দিগি, দম থাকিতে করো মাওলার বন্দেগি, দম থাকিতে করো মাওলার বন্দেগি, মিশামিশি কাটায় না জিন্দেগি, মিশামিশি কাটায় না জিন্দেগি, হায়াত থাকতে করো আল্লাহর বন্দেগি, হায়াত থাকতে করো আল্লাহর বন্দেগি, মিশামিশি কাটায় না জিন্দেগি, মিশামিশি কাটায় না জিন্দেগি, হায়াত থাকতে করো আল্লাহর বন্দেগি, হায়াত থাকতে করো আল্লাহর বন্দেগি। ঠিক না? হায়াত থাকতে আল্লাহর বন্দেগি করতে হবে। এই হায়াত ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, আমাকে লক্ষ্য করে বললেন, আপনাকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, আমানুত্তাকুল্লাহ, হে সমস্ত ইমানদার বান্দা বান্দিরা আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছি, নির্দেশ করছি, অবশ্যই তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তুমি আগামীকালের জন্য কি সঞ্চয় করছো তা তুমি চিন্তা ফিকির করো। অর্থাৎ দুনিয়া আমাদের আসল হায়াত নয়, আমাদের আসল হায়াত হচ্ছে আখিরাত। ঠিক না? দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী, আখিরাতের হায়াত চিরস্থায়ী। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক বললেন, সর্বপ্রথম আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করো, এবং মৃত্যুর মধ্য দিয়ে যে হায়াত শুরু হয়ে যাবে, যে হায়াতের আর কোনো শেষ হবে, ওই হায়াতের জন্য তুমি কি করছো একটু চিন্তা ফিকির করো। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जगह तमाशा नहीं है। शायर বলছেন, আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জীবন খেল তামাশার জন্য নয়। আসলাম আর আরাম আয়েশ করে দুনিয়ার জীবন কাটিয়ে দিলাম, এজন্য দুনিয়ার জীবন নয়। দুনিয়ার জীবন হচ্ছে উপদেশ গ্রহণ করার জায়গা, নসিহত গ্রহণ করার জায়গা। উপদেশ আর নসিহত গ্রহণ করে ঈমান আমলের মজবুত নিয়ে কবরে যেতে হবে। ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করো, এবং আখিরাতের জন্য তোমার মৃত্যুর পরে তোমার কি হবে, তোমার কবরের জন্য, তোমার মিজানের জন্য, তোমার সিরাতের জন্য, জাহান্নামের কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে সেখানকার জন্য। তুমি কি সঞ্চয় করছো, কি অর্জন করছো, তুমি একটু চিন্তা ফিকির করো। মিশামিশি জিন্দেগি কাটিও না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোনো কিছুই খেল তামাশার জন্য বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقنا السماوات والأرض
وما بينهما لاعبين আল্লাহ পাক বলেন আমার বান্দা আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আমি বানাইছি কোনো কিছু আমি খেল তামাশার জন্য বানাই নাই সুবহানাল্লাহ প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এবার দুটো শ্রেণীকে আলাদা করলেন আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের মধ্যে ঘোষণা দিলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কথা বললেন না জমিনের কথা বললেন না চন্দ্রের কথা বললেন না সূর্যের কথা বললেন না কোনো কিছুর কথা বললেন না দুটো সৃষ্টির কথা আল্লাহ পাক বললেন একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান দুটো শ্রেণীকে আল্লাহ পাক বিশেষ করে আল্লাহ পাক বললেন ও আমার জিন এবং ইনসান আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য সুবহানাল্লাহ তাহলে এই আয়াত দ্বারা এটাই স্পষ্টভাবে আমাদের উপর আল্লাহ পাকের বিধান যতদিন বাঁচব গোলামি করতে হবে কার আইন মানতে হবে কার বিধান মানতে হবে কার হুকুম পালন করতে হবে কার আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি কার হুকুম মানতে হবে কার আসমান কার হুকুম মানতে হবে কার জমিন কার হুকুম মানতে হবে কার চন্দ্র সূর্য কার হুকুম মানতে হবে কার সব কিছুর মালিক আল্লাহ তাই তার বিধান মানতে হবে